জিভে জল চলে আসার মতো একটা আচার তৈরি করব আজকে, চালতার আচার। এটা তৈরি করা কিন্তু খুব সহজ, খুব সহজে এটা আমি তৈরি করে দেখাচ্ছি। আর সেজন্য আমি চালতাগুলোকে এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে 3-4 মিনিট পর্যন্ত চুলায় ভাপিয়ে নেব। তো দেখুন পানিটা কিন্তু বলক আসছে, আর এভাবে 3-4 মিনিট পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা কড়াইতে নিয়েছি চালতাগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেভাবে খান নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। আর স্বাদমতো লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দেব শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি, চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এই আচারটা সর্ষের তেল দিয়ে করলে বেশি টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। এই সব কিছু দেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালোভাবে এটাকে আমি জাল করব। আর যখন ভালোভাবে বলকাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে কম আঁচে রেখে সিদ্ধ করে নেব। তো দেখুন পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু অন করে দিয়েছি। এখন সব কিছু মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই আচারটা তৈরি করা কিন্তু একদম সহজ এবং খুব অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়, খুব অল্প উপকরণ দিয়ে, বাট খেতে কিন্তু খুব টেস্টি। তো দেখুন পানিটা কিন্তু বলক আছে, চালতাগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চুলার আঁচ একদম কম রেখে এভাবে ভালো করে পানিটা টানিয়ে সিদ্ধ করে নেব। তো দেখুন পানিটা কিন্তু টেনে গিয়েছে আর চালতাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একদম শুকনো শুকনো করে নেব। চালতাগুলোর গায়ে একদম পানিগুলো টেনে যাবে এবং সে পর্যায়ে চালতাগুলোও কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট পরে এটাকে আমি উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে কতটা পারফেক্ট দেখাচ্ছে। আর এই চালতাগুলো খেতে কিন্তু এত টেস্টি হয় যা বলার মতো না, খুব এটা মজাদার হয়। আর এটা আপনারা যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্টস করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এভাবে চালতার আচার খুব অল্প সময়ে তৈরি করে বাসায় সবাই মিলে এনজয় করবেন। আল্লাহ হাফেজ।